সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের অধীনে এবং শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রকে গ্রীষ্মকালীন কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদের পরিচালনায় পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠান হয়। কর্মশালার উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন কোঅর্ডিনেটর নীতিশ সিনহা। মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বসে প্রশংসা করেন উপস্থিত বক্তারা। অতুলনীয়, এই স্বল্প সময়ে এটা সম্ভব হয় না, সম্ভব হয়েছে। Relax. ओम रवये नमः। ओम सूर्याय नमः। ओम भानवे नमः। ओम खगाय नमः। ओम उष्णे नमः। ओम हिरण्यगर्भा। আজকে আমরা পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে আসাম সরকারের সংস্কৃতি পরিক্রমা বিভাগ তথা করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গ্রীষ্মকালীন কর্মশালার সমাপন সমারোহে সমবেত হয়েছি। বিগত 17 জুলাই আমাদের এই কর্মশালা আরম্ভ হয়েছিল। দীর্ঘ পক্ষকাল ব্যাপী এই কর্মশালায় আমাদের এতদ অঞ্চলের ছোট ছোট শিল্পীরা এখানে উপস্থিত হয়ে নিয়মিতভাবে তারা প্রশিক্ষণ নিয়েছে। আমরা প্রশিক্ষক এবং কোঅর্ডিনেটর হিসাবে আমাদের যথাসাধ্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে চেষ্টা করেছি। তদুপরি আসাম সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আগামীতেও আসাম সরকার যেন এই উদ্যোগকে অব্যাহত রাখেন তার দৃষ্টি আকর্ষণ করে আমার ছোট্ট দুটি কথা এখানেই। পাথারকান্দি রাজস্ব সার্কেলের অধীনে চলমান ভূমি জরিপ অভিযানে অনিয়ম ও দুর্নীতির বিস্ফোরক অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে এক ব্যক্তির জমি গোপনে অন্যের নামে নথিভুক্ত করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পাথারকান্দি সার্কেলের অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করে সেলুট তিরঙ্গার আসাম প্রদেশের রাজ্য সভাপতি অনুপ সিনহা। এই রাজ্যকে উন্নত ৰাজ্য কৰাই কৰিব কাৰণে যাতে নিকাভাৱে মই এইটোৱে ৰিকুৱেষ্ট আছে। মেমৰেণ্ডামত এইটো লিখা আছে যে য'ত য'ত জৰীপ হ'ব সমষ্টিখনত জৰীপ হোৱাতে এইবিলাক দান কৰা জেগাবিলাক বা কোনোবা পুষ্পন্দি দান কৰিছে, কোনোবা নামঘৰ দান কৰিছে, কোনোবা মন্দিৰ দান কৰে, তাতে গপ কৰক, ফটোটা উঠাওক। আমি একটা বিশেষ একটা মানে গতকালকে একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের বুরুঙ্গা জিপির নালিবাড়ি গ্রামে, যে আমরা জানি বিগত কয়েকদিন ধরে ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডসের জড়িয়তে বিশেষ একটা টিম পাথারকান্দি সমষ্টিতে পাথারকান্দি সমষ্টির প্রত্যেক ওয়ার্ডে বা প্রত্যেক জিপিতে এই ল্যান্ড জরিপের কার্যক্রম চলছে। কিন্তু কালকে আমার গ্রামে আমি এই ল্যান্ড জরিপের যেটা টিমটা গেছিলো, তখন আমি কয়েকটা জিনিস আমি দেখছি বা আমি শুনছি অন্যান্য জায়গাতেও এরকম চলে। যে প্রথম কথা অভিযোগটা হলো যে টাকা নিয়ে অনেক জায়গায় ল্যান্ড জরিপ করা হয়, 1000 2000 টাকা নিয়ে
ল্যান্ড জরিপ করে বিভিন্ন জায়গায় মানে যেটা ডিসপিউট মানে ল্যান্ডগুলাতে এইরকম জরিপ করা হয় বলে আমি শুনেছি, তাই আমি তীব্র গরিয়ানা দিছি। আর সাথে আমার একটা বিশেষ অনুরোধ থাকবো, আজকে এই অনুরোধের জন্য আমি সার্কুল অফিসার মহোদয়ের কাছে আমি একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। আর গতকালকে এই ঘটনা নিয়ে আমি অলরেডি আমার প্রত্যেক আমাদের পাথারকান্দি কনস্টিটিউন্সি প্রত্যেক জিপির যারা জিপি মেম্বার বা মেম্বারের প্রতিনিধিরা এইগুলাতে লিপ্ত হয়েছে অনৈতিক কাজে, যেটার ঘটনা গতকালকে হয়েছে, এটার উপরে আমি আইনগত আমি পাথারকান্দি থানা থানায় অফিসার ইনচার্জের কাছে একটা এফআইআরও দাখিল করা হয়েছে। সাথে আমি সমস্ত পাথারকান্দির সমস্ত বরাকবাসীকে আহ্বান জানাবো যে এই যে ল্যান্ড জরিপটা যাতে সক্রিয় এবং নিষ্ঠার সাথে হওয়া উচিত, আর যাদের নিজেদের সত্যির নাম আছে তাদের নামে যাতে নামগুলা অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। সাথে যারা ডোনেট যেগুলো ল্যান্ড আছে বা গভর্নমেন্ট ল্যান্ডগুলো আছে তাতে এটা নিষ্ঠার সাথে যাতে ল্যান্ড জরিপ হওয়া হোক, যাতে আমাদের বিধায়ক তথা আমাদের মন্ত্রীকে যাতে বদনাম না করার জন্য আমি অনুরোধ করি। কারণ নাইলে এই ডাইরেক্টিভে যে ল্যান্ড রেকর্ডের যারা বহুত কার্যকর্তা বা যারা অধিকারী আছে, আমরা শুনতে পেরেছি যে এখানে টাকার লেনদেনে একজনের জায়গা অন্যজনের নামে করা হয়, এরকম ল্যান্ড জরিপ যাতে করলে ভবিষ্যতে অনেক মানে প্রবলেম হবে। এই কারণে আমি আজকে সার্কুলার অফিসারের মাধ্যমে আমাদের ডিসি মহোদয় তথা এডিশনাল এসপি সবাইকে আমি একটা মেমোরেন্ডাম প্রদান করলাম। সিএন রিপোর্টার আজ এ পর্যন্ত। আগামী দিনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।